তোমরা কেন বলো তো আমার চ্যানেলটা আর আগের মতো সাবস্ক্রাইব করো না বা আমার ভিডিওগুলোতে আগের মতো লাইক কমেন্ট করো না? আমি কিন্তু কন্টিনিউ এখন থেকে ভিডিও আপলোড করব তো, এবং সুন্দর সুন্দর কেকের তোমরা যেগুলো ডেকোরেশন চাবে সেই অনুযায়ী কেকের ডেকোরেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে তোমাদেরকে কিন্তু কথা দিতে হবে আমার পাশে থাকার জন্য, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলকে। তো এটা হচ্ছে একটা কেক যেটা আমি খুব সুন্দর করে করার চেষ্টা করেছিলাম, এবং এই সুগার বলগুলো কিভাবে দিতে হয় সেই টেকনিক কিন্তু তোমাদেরকে শেখায় দেবো আজকে। তো সুগার বলগুলো দিতে গেলে দেখা যায় যে ছড়ায় ছিটায় যায়, এবং আমরা যে ফল্ট লাইনের উপর দিতে চাই সেটা থেকে হয় না। খুব ধৈর্য নিয়ে একটা একটা করে দেওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এভাবে একটা ব্রাশকে জাস্ট একটু ক্রিম দিয়ে ভিজায় নেবা বা পানি দিয়ে ভিজায় নেবা। দেন সুগার বলের উপর ড্যাব করে তারপর কেকের উপর দিলে কিন্তু খুব স্মুথলি কেকের সাথে আটকে যায় সুগার বলগুলো, এবং ফল্ট লাইনটা খুব সুন্দরভাবে বোঝা যায়। তো তোমরা কিন্তু এভাবে ট্রাই করো। আর এই হ্যাকটা যদি তোমাদের কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। আর এরকম সুন্দর সুন্দর হ্যাক পেতে বা সুন্দর সুন্দর ডেকোরেশন দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর এই কেকটা অর্ডার করেছিল এক দিদি। তো আমাকে আমার কাছে প্রতিবারই উনি অর্ডার করে অনেক কয়েক বছর থেকে, এবং বলা চলে উনি আমার রেগুলার ক্লায়েন্ট। তো আমাকে বলেছিল একটা ছবি দিয়ে যে এরকম করেই নিবে, কালার কম্বিনেশন এরকম হবে, এবং আমি যেন আমার মন মতো করে দিই, আমি যেমনটা পারবো আরকি। তো এরকম অভয় দিলে আমি খুব সুন্দরভাবেই কেকের কাজগুলো করতে পারি। কারণ তখন আর টেনশন থাকে না যে ক্লায়েন্টের পছন্দ না হলে কিছু বলে যদি, এই টাইপের কোনো টেনশন থাকে না তো। তো নির্ভয়ে কাজগুলো করা যায়। তো আমি সুন্দর করে এখানে কিছু পাতা দিয়ে দিচ্ছিলাম। ফন্টেন্ট দিয়েই মেক করা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। বাই, বাই।